কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর ডমমধুয়া গ্রামে পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে সরকারি জায়গায় বিভিন্ন প্রজাতির 200টি গাছের চারা রোপণ করা হয়। বিস্তারিত থাকছে মঞ্জুরুল ইসলামের তথ্যচিত্রে। বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ মোহাম্মদ জয়নাল আবেদিন। তিনি বলেন, প্রতিটি মানুষ যদি পড়ে থাকা জায়গায় অন্তত একটি করে গাছ রোপণ করে তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। এ সময় তিনি এলাকার গরিব এবং অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন। পাশাপাশি শিক্ষার হার বৃদ্ধিতে গ্রামীণ পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং অশিক্ষিত জনগোষ্ঠীর মাঝে শিক্ষা গ্রহণে উৎসাহিত করার উদ্যোগ গ্রহণ করেন। সমাজ থেকে বাল্যবিবাহ নির্মূলের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, বাল্যবিবাহ রোধ হোক, সমাজ হোক কলঙ্কমুক্ত, এই লক্ষ্য নিয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জানান, পরিবেশ রক্ষায় গাছ রোপণ ও সামাজিক উন্নয়নে জয়নাল আবেদিনের কার্যক্রম এলাকায় ইতিবাচক পরিবর্তন আনবে। এই কুমারখালী উপজেলার আমরা একটি সংগঠনের যে বৃক্ষরোপণ কর্মসূচি, সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা এসেছি এবং যারা বৃক্ষরোপণ করছে আমরা তার সাথে। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন, শালঘর মধুয়া। আমরা যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি এটা হচ্ছে শালঘর মধুয়া এরিয়ার মধ্যে। আর এটা হচ্ছে আমাদের একটা সংগঠন আছে, সংগঠনের নাম অ্যাসোডো, এ সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। অর্থাৎ আমরা এখানে সোশ্যাল, সামাজিক এবং শিক্ষার যে উন্নয়ন করার দরকার সেই জন্য আমরা সামাজিক সংগঠন হিসেবে যথাযথভাবে করার চেষ্টা করি। এই সংগঠন থেকে আপনারা কি কি ধরনের বৃক্ষরোপণ বাদে আর অন্য কোনো কাজ করেন কিনা? ধন্যবাদ, ভালো একটা প্রশ্ন করছেন। এই সংগঠন থেকে আমি আগে বলছি এ সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল, অর্থাৎ আমরা সামাজিক কাজে যেমন যে বৃক্ষরোপণ, এইভাবে আরও কিছু কাজ আছে, যেমন এডুকেশনাল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করে থাকি। মেধাবী ছাত্র, গরিব মেধাবী ছাত্রদের আমরা অর্থনৈতিকভাবে সহযোগিতা করি, তার লেখাপড়াকে চালিয়ে যাওয়ার জন্য আমরা যা যা লাগে তাকে সহযোগিতা করে থাকি। ইতিপূর্বে আপনারা দেখছেন অথবা আমি জানাচ্ছি যে আমাদের এখান থেকে আমাদের এই সংগঠনের সহযোগিতায় অলরেডি একজন ইঞ্জিনিয়ার হয়েছেন। আরও এভাবে অনেকগুলো ছাত্রছাত্রী আছে যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে, আমাদের সহযোগিতায় এরা লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। আর সেই সাথে আমরা আরও একটা কাজ করে থাকি পাশাপাশি, সেটা হচ্ছে গরিব মানুষের অনেক মেয়ে কন্যা সন্তান থাকে, তাদের বিবাহ বিষয়ে আমরা সহযোগিতা করে থাকি। আপনারা কি বাল্য বিবাহ যেটা হচ্ছে, এই বাল্য বিবাহ সম্পর্কে আপনারা কি জনগণকে সচেতনতা করছেন বা বাল্য বিবাহ বন্ধ করেছেন, এরকম কোনো আপনাদের কি নজির আছে? সামাজিক উন্নয়নে এটা একটা পার্ট, এটা একটা অংশ। অবশ্যই বাল্য বিবাহ রোধ করতে হবে। আমাদের অকালে বাল্য বিবাহের কারণে অনেক সন্তান ঝরে পড়ে। আমি আজকেও বললাম যে এই ছেলেরা আরও এরা কই, আমি তাদের খুঁজছিলাম, তো বলছিল এরা বিবাহ করছে। এই বাল্য বিবাহের কারণে খুব অল্প বয়সে এরা কি কোথায় গেছে, রাজমিস্ত্রি কাজ করতে গেছে। এই প্রশ্নটার সম্মুখীন আমি কিছুক্ষণ আগেও নিজেই বাস্তবে দেখলাম। তা আমি এই জায়গা থেকে মেসেজ দিচ্ছি, আমরা বাল্য বিবাহ যেমন রোধ করার চেষ্টা করি, এই বিষয়ে আমরা আরও বেশি বেশি কাজ করতে পারি, যাতে আমি সবার আরও সচেতনমূলক লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন। আমরা প্রত্যাশা করি যে আপনার সেই লক্ষ্য বা উদ্দেশ্য যেন পূরণ হয়, কারণ আপনি সামাজিকতার পাশাপাশি শিক্ষা বিষয় নিয়ে বা বাল্যবিবাহ নিয়ে যে ধরনের উদ্যোগ নিচ্ছেন, যদি এই উদ্যোগগুলো যদি আপনি সফল করতে পারেন, আশা করি আমাদের সমাজের যে অবক্ষয়, সেই অবক্ষয় অনেক অংশেই লাঘব হবে। আপনার স্বপ্ন পূরণ হোক এবং দেশবাসীর উপকারে আসুক এমন কাজ আপনি সার্বক্ষণিক করেন এবং জনগণের সাথে থাকুন, এই প্রত্যাশায় আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চ্যানেল A1 কুষ্টিয়া। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।